দেখো এখানে আমি নিয়েছি পালং শাক, দেখেছো মোটামুটি কতটা হবে। এই পালং শাকটা আমি এখন সেদ্ধ করব, দিয়ে পেস্ট করে এই আটা মাখবো। এখানে মোটামুটি 250 থেকে 350 আছে আটা। আর এখানে হচ্ছে তোমার মটরশুঁটি, এটা হচ্ছে ভেতরে পুর দেবো। তো সঙ্গে থাকো, দেখো কী করি। এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, গরম জল দিয়েও ধুয়েছি। দিয়ে আমি এটা হালকা একটু সেদ্ধ করে নেবো। কাঁচাও দেওয়া যায়, মিক্সিতে পেশাই করে কাঁচাও দেওয়া যায়, কিন্তু আমি একটু হালকা ভাপিয়ে নেবো। আমি এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, হালকা একটু ভাপিয়ে নেবো। দেখো বন্ধুরা, টকবক করে ফুটে গেছে, আর বেশি করবো না, এটাই শেষ। ভাপিয়ে নিলাম, একটু টকবক করে ফুটে গেল, ব্যাস। কেন বলো তো ভাপিয়ে নিলাম? এখন তো অনেক সার দিয়ে, একটু ঠান্ডা হোক, ভরে রাখি, ঠান্ডা হবে তারপরে পেশাই করব। সার দেওয়া থাকে না এখন, প্রচুর সার দেওয়া থাকে, তাই একটুখানি তোমাদেরকেও বলবো একটু গরম জলে ভাপিয়ে নেবে। এটা যেহেতু পাতা নরম, তাই আমি লবণটা দিইনি। তো অন্য জিনিস যাই হোক একটু ভাপিয়ে নিয়ে, যেমন ফুলকপি একটু হালকা নুন দিয়ে ভাপিয়ে নেবে, তাহলে কিন্তু অ্যাকশনটা থাকবে না, শরীর খারাপও করবে না। তো আমি এটা পেস্ট করে আসছি। দেখো শুধু ঘুরিয়েছি, তাতে হয়নি, সামান্য একটু জল দিয়ে দেবো। একটু জল দিলে সমস্যা নেই, আমি তো আটাটাই মাখবো, তাই না? এই দেখো ঢেলে দিলাম। জল আগে দেবো না মাখার জন্য, আগে এটা দিয়েই মাখবো। এখানে যতটা জল আছে, লাগলে অল্প জল শেষে দেবো। দেখো আটাটা মাখা হয়ে যাক, তারপর আবার আসছি। আমি মাখছি না, আমার হাজব্যান্ড মেখে দিচ্ছে, দেখাচ্ছি। এই দেখো অনেক হেল্প করে। তো মাখা হয়ে যাক, তারপর আবার আসছি। আরও লাগবে জল, তাই না? একটু জল লাগবে, অল্প অল্প করে জল দিয়ে মাখবো। এই যে বন্ধুরা দেখো, মাখা হয়ে গেছে, নরম হয়েছে একটু। হ্যাঁ, এবার ঢেকে রেখে দেবো, যখন বানাবো তখন তুলে শুধু বানানো হবে। দেখো পুরো মানে পেস্টটা পুরো মিহি হয়নি, হালকা হালকা আছে, ভালোই লাগছে দেখতে। তারপরে কি করব আসছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, এই মটরশুঁটিটা আমি এখন একটুখানি গরম করে নেবো, মানে একটু হালকা সেদ্ধ করে নেবো। 5 থেকে 10 মিনিট একটু ফুটিয়ে গরম করে নেবো। এটাই হচ্ছে আমার ওই রুটিটার পুর। দেখো রুটিটা আমি প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ঢেকে রেখেছি, সেই পালং শাক থেকে এর মধ্যে আমি পুরটা দেবো। দেখো বন্ধুরা, মটরশুঁটি সেদ্ধ হয়ে গেল, হাত দিয়ে আমি মেখে নেব, হালকা থাকবে। আর আমি এখানে মোটামুটি 8খানা লেচি বানিয়ে নিয়েছি, একটু বড় বড় বানিয়েছি, কারণ মোটা মোটা রুটিগুলো হবে, তাহলে পুরটা তো বেরিয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো আমি আগে প্লেটের মতন করে নিয়েছি, কারণ একাই ভিডিও করছি, একাই হচ্ছে বানাচ্ছি এক হাতে, তাই একবারে করে নিলাম। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো রেসিপিটা খুব সহজ, আর এই শীতকালেই কিন্তু এসব খেতে হয়, ভালো লাগে। দেখো বেলে নিয়েছি, একটু একটু বেরিয়ে গেছে। এবার রুটির মতনও বানাতে পারবে, আবার হালকা তেল দিয়ে পরোটাও বানাতে পারবে। দেখো বন্ধুরা, পালং শাক আর আটা দিয়ে পরোটা, ভেতরে পুর আছে হচ্ছে তোমার মটরশুঁটি, আর সাথে হচ্ছে আলুর দম মটরশুঁটি দিয়ে। তো আমার হাজব্যান্ড এখন খেয়ে বলবে কেমন হয়েছে, তাতেই খাও, বলো খেয়ে বলো কেমন হয়েছে। খুব রেস্টুরেন্টে খাচ্ছি। দেখো পুরটা দেখা যাচ্ছে, পুরটা দিয়েছি। পুরটা কই? পুরটা দেখাও, ভেতরে পুরটা। আচ্ছা ঠিক আছে, খাও। টাটা বন্ধুরা, কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবে। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে, এখন শীতকালে এই খাবারটা ভীষণ ভালো, ভীষণ হেলদি।